বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম এ বি সি ডি 4টি সাইলেন্ট লেটার। আজকে আমরা দেখব ইজিএইচ। আসলে সাইলেন্ট লেটার খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকে হয়তো এটা গুরুত্ব দেই না। উচ্চারণের জন্য সাইলেন্ট লেটার খুবই একটা গুরুত্বপূর্ণ। আমরা হয়তো এই সাইলেন্ট লেটার ব্যবহার না জানলে আমরা ভুল উচ্চারণ করে থাকবো। এজন্য আমাদের এই সাইলেন্ট লেটার জানা খুবই জরুরি। যাক, কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে ইজিএইচ। আমরা শুরুতেই ই নিয়ে আলোচনা করব। এখানে ই রুলে বলা আছে, যখন কোনো শব্দের শেষে ই থাকে তখন ওই ই সাইলেন্ট হয়ে যায়। আমরা আজকে এই ই নিয়ে আলোচনা করব। ই কোথায় কোথায় সাইলেন্ট থাকে, যদিও ইটা আমাদের উচ্চারণে কোনো সমস্যা হয় না, তারপরও আমাদের এটা জেনে রাখা ভালো। আমরা সেই প্রেক্ষিতে আজকে আলোচনা করছি ই কোথায় সাইলেন্ট থাকে। এখানে হোপ মানে আশা, এই হোপ এখানে ই সাইলেন্ট অবস্থায় আছে। নেমের এখানে ই, ইটা এখানে সাইলেন্ট আছে। কিউট, এখানে ইটা সাইলেন্ট আছে। তারপর এখানে আছে নেক্সট আছে হলো মেকের এখানে ই সাইলেন্ট আছে, এই যে এখানে মেক। তারপরে আছে গেম গেম এখানে ই সাইলেন্ট অবস্থায় আছে। তারপরে আমরা দেখব হলো টাইম এখানে ই সাইলেন্ট অবস্থায় আছে। পরে আছে লাইকের এখানে ই সাইলেন্ট আছে। বাইকের এখানে ই সাইলেন্ট আছে। আমরা এগুলো অনেক দেখেছি বা জানি, আমাদের উচ্চারণ করতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের মূল ফ্যাক্টর হচ্ছে যে আমাদের ইটা সাইলেন্ট আছে নাকি ইটা উচ্চারণ হচ্ছে। মূলত এই খাতিরে আমরা ইটা নিয়ে আজকে আলোচনা করছি। এখন নেক্সট দেখবো আমরা জি কোথায় সাইলেন্ট থাকে। এন আসে তখন জি সাইলেন্ট হয়ে যায়। আমরা দেখব যে জি এর পরে যখন এন আসে তখন জি সাইলেন্ট হয়ে যায়। এখানে যেমন আছে ফরেন, জি এর পরে এন আছে, এখানে জিটা সাইলেন্ট হয়ে গেছে। তারপর আছে হচ্ছে ছাইনের এখানে শেষে জি এন আছে, এখানে জিটা সাইলেন্ট হয়ে গেছে। পরে আছে এটা কি ডিজাইনের এখানে জি এন একসঙ্গে আছে, এখানে জিটা সাইলেন্ট হয়ে গেছে। ডিজাইনের পরে আছে রিজাইনের এখানে সেম জি এন একসঙ্গে আছে, জিটা সাইলেন্ট হয়ে গেছে। ফরেনের এখানে জি এন একসঙ্গে আছে, তাই জি এখানে সাইলেন্ট হয়ে গেছে। এখানে আসলে বোঝার এরকম কিছু নাই। এই আমাদের জি এর ক্ষেত্রে রুলসটা মাথায় থাকলে আর এটা মুখস্থ করার কোনো বিষয় না, শুধু রুলস ফলো করলে আমরা এটার সঠিক উচ্চারণ পাবো। এখানে আমরা জি কখন সাইলেন্ট থাকে এটা দেখলাম। এখন আমরা নেক্সট দেখব এইচটা কোথায় কোথায় সাইলেন্ট থাকে। এইচ কোথায় সাইলেন্ট থাকে আমরা এখন দেখব বিষয়টা। এখানে রুলস একটা আছে, রুলসটা যদিও ততটা কার্যকরী হয় না, তারপর জেনে রাখা ভালো। হয়তো আমাদের কিছু সময় এটা কাজে লাগবে। এজন্য আমরা আজকে যে এইচ নিয়ে আলোচনা করব। এইচ কোথায় সাইলেন্ট থাকে, যখন কোনো শব্দের মাঝে সি এর পরে এইচ আসে তখন এইচ সাইলেন্ট হয়ে যায়। যেমন টেকনিক্যাল এখানে সি এইচ আছে একসঙ্গে, সি এর পরে এইচ আছে, এখানে এইচটা সাইলেন্ট হয়ে গেছে। তারপর আছে টেকনোলজি এখানে সিএস একসঙ্গে আছে, এখানে এইচটা সাইলেন্ট হয়ে গেছে। তারপরে আছে নেক্সট আছে এখানে মেকানিকের এখানে সিএস একসঙ্গে আছে, তাই এইচ এখানে সাইলেন্ট হয়ে গেছে। কিন্তু এখানে এটাই শেষ নয়, এর আরও কিছু আছে এক্সেপশনাল, ব্যতিক্রম। আমরা সেগুলো দেখব। এগুলো আমাদের আসলে মুখস্থ রাখতে হবে। এইচ আরও কোথায় কোথায় সাইলেন্ট থাকে আমরা এই বিষয়টা আজকে ভালো করে দেখব। এইচের যে মূল বিষয়টা, এখানে এক্সেপশনালগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো রুলসের বাইরে চলে যায়, ব্যতিক্রমের রুলস ওভাবে থাকে না, এগুলো মুখস্থ রাখতে হয়। এগুলো খুঁজে নিয়ে তারপর এক্সাম্পল আমি আরও 2-4টা বলবো, এটা দেখাই দেবো। আর বাকিগুলো অবশ্যই আমাদের খুঁজে নিয়ে মুখস্থ রাখতে হবে। যেমন এখানে অনেস্ট এখানে এইচের কোনো উচ্চারণ নেই। এইচটা উচ্চ আছে, অর্থাৎ সাইলেন্ট আছে, এখানে এইচের উচ্চারণ নেই। অনেস্ট। তারপরে অনারের এখানে এইচ, এই যে এখানে এইচটা সাইলেন্ট হয়ে গেছে। আর তারপর আছে নেক্সট আছে এখানে আওয়ার। এটা আমরা হাওয়ার কখনো বলি না, এটা বলি আওয়ার, এটা সবাই জানি। তারপরও এটা আমাদের আসলে এইরকম আমরা যে ওয়ার্ডগুলো পাবো, এখন তো আসলে প্রযুক্তির যুগে আসলে না জানার কিছু নাই। মোবাইল আছে, ইউটিউব আছে, এগুলোতে আমরা এগুলো খুঁজে নিয়ে আমরা এগুলো আয়ত্ত করলে তাহলে আমাদের
উচ্চারণে কোনো সমস্যা থাকবে না। এরকম 10টা 20টা 50টা যা পাবো মোটামুটি যেগুলো কমন ওয়ার্ড এগুলো মুখস্থ করলে এইচ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা পরবর্তী ভিডিওতে বাকি যে সাইলেন্ট লেটারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।